আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, কোরআন কাননে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আল্লাহ শব্দের লাম এর বিবরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি আল্লাহ শব্দের লামের আগে যদি জবর অথবা পেশ হয়, সেক্ষেত্রে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহ, রাসূলুল্লাহ। আর আল্লাহ শব্দের লামের আগে যদি জের হয়, সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। যেমন লিল্লাহ, লিল্লাহ, আলা রাসূলিল্লাহ। পাতলা করে আমরা অনেকেই পড়তে পারি, কিন্তু মোটা করতে গেলে আমাদের অনেকেরই সমস্যা হয়। আজকে আমরা আল্লাহ শব্দের লামকে কিভাবে মোটা করে পড়তে হয় প্রপারলি, শুদ্ধভাবে, আমরা সেই বিষয়টি কয়েকটি আয়াত মাস্কের মাধ্যমে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন ভাই যদি কোরআনে কারিমকে বিশুদ্ধরূপে শিক্ষা করতে পারেন, এর সওয়াবের একটি অংশ আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যাচ্ছি। আল্লাহ শব্দের লাম তার আগে যদি জবর অথবা পেশ হয়, মোটা করে পড়তে হবে, যত মোটা করা যায়। আমার সাথে খুব খেয়ালের সাথে শুনবো এবং সাথে সাথে প্র্যাকটিস করব। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ, আল্লাহ, আল্লাহুস সামাদ, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ। আবার খেয়াল করুন, নারুল্লাহিল মুকাদা, হুয়াল্লাহ, হুয়াল্লাহ। আমরা অনেকেই হুয়াল্লো পড়ি, এরকম করা যাবে না। হুয়াল্লাহ। আমার সাউন্ডটা খুব মনোযোগের সাথে আবার শুনি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। فقال لهم رسول الله ناقة الله وسقياها، فقال لهم رسول الله ناقة الله وسقياها। ভিডিওটি খুব মনোযোগের সাথে আমরা শুনবো এবং বারবার সাথে সাথে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালামকে বিশুদ্ধরূপে পড়ার তৌফিক দান করেন। কোরআন কাননের সাথে থাকার জন্য আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।